অনেক সময় দেখা যায় বাসায় কাঁঠাল আনলে পুরো কাঁঠাল কিন্তু খাওয়া হয় না, তাই কাঁঠাল ফেলে না দিয়ে আজকেই তৈরি করে নিন খুবই সহজে পাকা কাঁঠালের মালপোয়া পিঠা। তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। প্রথমেই কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো বের করে নিচ্ছি। এরপর কোষগুলো থেকে আঠিগুলো বের করে নেব। আর আঠিগুলো বের করার সময় আঠির সাথে যে একটা আবরণ থাকে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিব। এই তো সবগুলো আঠি বের করে নিচ্ছি। সবগুলো কোষ থেকে বীজগুলো আলাদা করা হয়ে গিয়েছে। এবার একটা ব্লেন্ডার জারে সবগুলো কোষ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর ব্লেন্ড করাটা একটু সময় নিয়ে স্মুথভাবে ব্লেন্ড করে নেবেন। এখানে কোনো এক্সট্রা লাম্পস বের করতে হবে না। এবার পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার রেডি করে নিব। আর ব্যাটারটা রেডি করার জন্য এখানে গোল চামচের 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আরও দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। এখানে 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি কারণ কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসের সাথে লবণ দিলে আমার মনে হয় মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। আরও দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন। এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, তরল দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে তরল দুধ দিয়ে ব্যাটারটা রেডি করলে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরল দুধটা একবারে দিচ্ছি না, আমার যতটুকু প্রয়োজন দিয়ে দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এই তো ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে, না ঘন না পাতলা, এইরকম ঘনত্বে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার চলুন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তো পিঠাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এবার পিঠাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পিঠাগুলো চামচের সাহায্যে তেলের মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও তেলের মধ্যে পিঠাগুলো দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজতেছি না। এই পিঠাগুলো ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন নেই। এইভাবে আপনার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিতে পারেন। এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টে দিচ্ছি। এইভাবে পিঠাগুলো উল্টে পাল্টে দিয়ে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে পিঠাগুলো এক এক করে নামিয়ে নেব। এই তো পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো এভাবে স্ট্রেনারে উঠিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে কিছুটা পরিমাণ হলেও তেলটা ঝরে যায়। তেল ঝরানো হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এভাবেই সেম প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে পিঠাগুলো এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে, ক্রাঞ্চি অ্যান্ড সফট। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে পিঠা তৈরি করে খেতে পারেন। কাঁঠালের মালপোয়া পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। সবগুলো পিঠা এক এক করে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হয়ে যাবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।